of Pharmacology, class 2, and today's discussion regarding the routes of drug administration. Routes of drug administration, এখানে আমি আন্ডারলাইন করেছি রুটস, দেন ড্রাগ, দেন অ্যাডমিনিস্ট্রেশন, এবং এগুলোকে রেড মার্ক দিয়ে নাম্বারিং করেছি 1 2 3। তাহলে আমরা যদি জেনারেল প্রিন্সিপালস অফ ফার্মাকোলজি রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বুঝতে চাই, তাহলে আমাদের এই তিনটা কথা আগে বুঝে নিতে হবে। রুট বলতে কি বুঝি, ড্রাগ কি, এবং অ্যাডমিনিস্ট্রেশন। এই তিনটা শব্দের অর্থ মিলিয়ে আমরা তিনটাকে যদি কম্বাইন করি তাহলে আজকের টপিকটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে প্রথমে আসি রুটস। রুটস মিন্স কি, একটা পাথ, ওয়ে অর পাথ। তাহলে রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বলতে আমরা বুঝি দ্য ওয়ে অর পাথ বাই হুইচ আ ড্রাগ moves and gives its pharmacological action. তাহলে একটা নির্দিষ্ট ডোসেজ ফর্মে একটা ড্রাগ আমি যখন দিচ্ছি, the drug moves and gives its pharmacological action. এই pharmacological action এই কথাটাকে আমি আন্ডারলাইন করেছি। তাহলে আমাদের বুঝতে হবে যে pharmacological কি কি অ্যাকশন একটা ড্রাগ এই পথটা, এই পাথটা দিয়ে, এই ওয়েটাতে গিয়ে, it may be enteral, it may be parenteral, তাহলে গিয়ে কি কি অ্যাকশন প্রডিউস করে। দিস ফার্মাকোলজিক্যাল অ্যাকশন, এই ফার্মাকোলজিক্যাল অ্যাকশনটা হতে পারে আমার ডিজায়ার্ড অ্যাকশন, দ্যাট ইজ দ্য ফার্মাকোলজিক্যাল অ্যাকশন। ফার্মাকোলজিক্যাল ডিজায়ার্ড হতে পারে, আনডিজায়ার্ড হতে পারে, দ্যাট ইজ অ্যাডভার্স ইফেক্ট হতে পারে, সাইড ইফেক্ট, টক্সিক ইফেক্ট, এটসেট্রা। তাহলে সবগুলোকে মিলেই আমরা বলছি যে এই ড্রাগটা আমি দিলাম, এটা যাবে এবং তৈরি করবে ফার্মাকোলজিক্যাল অ্যাকশন। আচ্ছা, আমি তার আগে ক্লাস শুরুর আগে একটু বলে নিই যে এই ক্লাসগুলো থার্ড ইয়ারদের মাথায় রেখে করা, কাজেই যারা এক্সামিনি ব্যাচ তাদের কাছে একটু লেন্দি মনে হতে পারে, কিন্তু এটা মূলত যারা প্রথম ফার্মাকোলজি পড়ছে তাদের জন্য, কাজেই একটু সহজ ভাবে এই ক্লাসগুলো থাকবে, নট রিভিউ ক্লাস। আগে আমি রিভিউ ক্লাসগুলো নিয়েছি ফর দ্য এক্সামিনি ব্যাচেস, তাহলে এখন আমরা পড়ছি যে একটু সহজভাবে তাদের জন্য বোঝার জন্য। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি রুটগুলো জানার আগে, what are the roots have to do, what are the roots of giving a drug? আচ্ছা, তাহলে এটা জানার আগে আমি কি বলেছি, রুট, ড্রাগ এবং অ্যাডমিনিস্ট্রেশন, এই তিনটা কথার অর্থ আমরা জানবো। তাহলে রুট বললাম যে ওয়ে অর পাথ বাই হুইচ আ ড্রাগ মুভস এন্ড গিভস ইটস ফার্মাকোলজিক্যাল অ্যাকশন। দেন ড্রাগ আমরা আগের লেকচারে পড়েছি যে ড্রাগ এনি সাবস্টেন্স অর প্রোডাক্ট that is used or intended to be used to modify or explore physiological systems or pathological states for the benefit of the recipient. তাহলে এই যে ফর দ্য বেনিফিট, তাহলে কি কি বেনিফিট আমরা পাবো বা কিসের জন্য আমরা রেসিপিয়েন্টকে দেব। আমরা জেনেছি যে what are the uses of drug. আমরা বলেছি diagnosis, we can use the drug for diagnosis, we can use the drug for prevention, for control, for ট্রিটমেন্ট, তাই তো? তাহলে এই এতগুলো পারপাসে আমি ড্রাগকে একটা নির্দিষ্ট ডোসেজ ফর্মে অ্যাডমিনিস্টার করব। তাহলে একটা নির্দিষ্ট ডোসেজ, একটা ফর্মুলেশন, ইট মে বি ট্যাবলেট, ইট মে বি ক্যাপসুল, সিরাপ, সাপোজিটরি অ্যান্ড ইন্ট্রাভেনাস, ইন্ট্রামাসকুলার, ইট মে বি সলিড, লিকুইড, গ্যাসেস, এই যে অ্যাডমিনিস্টার করার বিভিন্ন ডোসেজ ফর্মুলেশন আমি তৈরি করব, এই সবগুলো মাথায় রেখে তারপরে আমাকে চিন্তা করতে হবে হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট রুট অফ দিস ড্রাগ। তাহলে আমরা বলেছি যে রুট, ড্রাগ এবং অ্যাডমিনিস্ট্রেশন তিনটা একসাথে করলে আমরা আজকের ক্লাসটা ক্লিয়ারলি বুঝতে পারবো। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি যে আমি এরপরে কি লিখেছি, সিলেকশন অফ রুট ডিপেন্ডস অন। আচ্ছা, যদি বোঝা না যায় বোর্ডে তাহলে একটু আগে জানাতে হবে, তাহলে আমি মোর ভিজুয়ালাইজ করার চেষ্টা করবো। হ্যাঁ, আচ্ছা, সিলেকশন অফ রুট এটা আমি লিখেছি। তাহলে কিছু কিছু ক্রাইটেরিয়া আছে যার উপর ডিপেন্ড করে আমি একটা রুট সিলেক্ট করব, বা আমি বলতে পারি যে হোয়াট দ্য ফ্যাক্টরস দ্যাট উইল কনসিডার বিফোর গিভিং আ ড্রাগ টু এ পেশেন্ট। হ্যাঁ, তাহলে কি কি ফ্যাক্টর কনসিডার করতে হবে বা হোয়াট আর দ্য সিলেক্টিভ ক্রাইটেরিয়া অর সিলেকশন অফ রুট, কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করবে। প্রথম আমি লিখেছি কি ফিজিওকেমিক্যাল প্রপার্টিজ অফ ড্রাগ। তাহলে এখানে দুটো শব্দ, একটা ফিজিওলজিক্যাল আর একটা কেমিক্যাল। এই প্রপার্টি গুলো আমার মাথায় রাখতে হবে একটা ড্রাগের। তাহলে ফিজিওলজিক্যাল প্রপার্টি যদি আমি চিন্তা করি একটা ড্রাগের, তাহলে কনসিস্টেন্সি কেমন, সলিবিলিটি কেমন, তার পিএইচ, এইগুলো জিনিস আমার মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে ফিজিওলজিক্যাল প্রপার্টি চিন্তা করলে আমি যদি প্রথমে তার কনসিস্টেন্সি চিন্তা করি, তাহলে এটা সলিড নাকি লিকুইড নাকি গ্যাসেস, এটা চিন্তা করব। যদি এটা সলিড ড্রাগ হয়ে থাকে তাহলে আমি
এটা ওরাল বা রেক্টাল রুট চয়েস করলাম বা সাবলিঙ্গুয়াল রুট চয়েস করব। যদি লিকুইড হয়ে থাকে তাহলে এন্টারাল বা প্যারেন্টারাল রুট, যদি গ্যাসাস হয়ে থাকে তাহলে ইনহেলেশন রুট। তাহলে এইভাবে আমি ড্রাগের ফিজিওলজিক্যাল দ্যাট ইজ কনসিস্টেন্সি, রিগার্ডিং দ্য কনসিস্টেন্সি আমি মাথায় রেখে ড্রাগের রুট সিলেক্ট করব। প্রথম কথা, কনসিস্টেন্সি যদি সলিড হয়ে থাকে তাহলে এটা প্রথমে কি হবে, ডিসইন্টিগ্রেটেড হবে। হ্যাঁ, সলিড ফর্ম প্রথমে ডিসইন্টিগ্রেটেড হবে, তারপর এটা ডিসলভ হবে। যদি লিকুইড হয়ে থাকে তাহলে এটা কি, এটা ডিসইন্টিগ্রেশন, এটার আর প্রশ্ন নাই, এটা তাহলে ডিরেক্টলি হয়ে যাবে কি ডিসলভ। লিকুইড ফর্ম যদি হয়ে থাকে ড্রাগে তাহলে এটা হয়ে যাবে ডিসলভ। আর যদি গ্যাসাস হয়ে থাকে তাহলে তার কি লাগবে না, ডিসইন্টিগ্রেশন কি সলিউশন লাগবে না, কি এটা থ্রু দ্য লাংস ডিফিউজ হবে। হ্যাঁ, তাহলে আমি সিস্টেমে ড্রাগকে পেতে চাইলে সেটা সলিড, লিকুইড আর গ্যাসাস যেই ফর্মে আমি দিচ্ছি সেই ফর্মটাকে আমার মাথায় রাখতে হবে যে একে কি কি স্টেপ পার হয়ে তারপরে সার্কুলেশনে অ্যাভেলেবল হতে হবে। তাহলে আমি একটা ড্রাগকে সার্কুলেশনে দ্যাট ইজ সিস্টেমে যদি কাজ করে এরকম চাই, লাইক অ্যান্টিমাইক্রোবিয়াস অ্যান্টিবায়োটিক, তাহলে আমি ড্রাগটা সিস্টেমে চাচ্ছি নাকি লোকালাইজ চাচ্ছি, এই এরিয়াতে ওম, হ্যাঁ, তাহলে আমি এই এরিয়াতে তার ডিজায়ার্ড অ্যাকশনটা চাচ্ছি, এই এরিয়াতে পেইন, তাহলে এই এরিয়াতে তার ডিজায়ার্ড অ্যাকশনটা চাচ্ছি, তাই তো? তাহলে সেই মতো আমি সিলেক্ট করতে পারবো রুটটাকে। এবং কি বললাম যে তার এই ফর্মটা আমার মাথায় রাখতে হবে বিফোর সিলেক্টিং দ্য রুট। কনসিস্টেন্সি কে মাথায় রাখতে হবে, দ্যাট ইজ সলিড অর লিকুইড অর গ্যাস। সলিড যদি হয় তাহলে এটা ডিসইন্টিগ্রেটেড হবে, তারপরে এটা ডিসলভ হবে। হ্যাঁ, যদি লিকুইড হয় তাহলে এটা কি ডিসলভ হয়ে যাবে, এটা কি থাকবে না, ডিসইন্টিগ্রেশন, এই স্টেপটা থাকবে না। যদি গ্যাসাস হয় তাহলে এটা ডিফিউজ হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা বলছি কি সেকেন্ড, আমরা কি দেখতে পাচ্ছি লেখা আছে সলিবিলিটি। তাহলে এই যে তার সলিবিলিটি স্ট্যাটাস, দ্যাট ইজ ওয়াটার সলিবল, ড্রাগটা কি ওয়াটার সলিবল নাকি লিকুইড সলিবল। ওয়াটার সলিবল ড্রাগ আর গিভেন থ্রু প্যারেন্টারাল মানে ইন্টারভেনাস রুট। হ্যাঁ, আর লিকুইড যেগুলো কিনা লিপিড সলিবল তারা যে কোনো রুটই দেওয়া যায়, মোস্টলি আমরা ওরাল রুটে বলি। আচ্ছা, তাহলে এই গেল তার সলিবিলিটি স্ট্যাটাস অফ দ্য ড্রাগ, এটা আমাদের মাথায় রাখতে হবে। তারপরে আমরা বলছি যে পিএইচ। এখন যদি আমরা বলছি যে ড্রাগকে আমরা কি, এটা আমরা চাই না ড্রাগটা খুব বেশি করসিভ হোক, আমরা চাই না ড্রাগ বেশি অ্যাসিডিক বা বেশি অ্যালকালাইন হোক। আমরা ড্রাগ হিসেবে কেমিক্যাল সাবস্টেন্সকে সেরকম চাই যেটা হবে উইক অ্যাসিড, উইক বেস, এরা হলো সুইটেবল ফর ইউজিং অ্যাজ আ ড্রাগ। তাহলে উইক অ্যাসিড আর উইক বেস ইউজড অ্যাজ এ ড্রাগ বিকজ দে আর নট করসিভ, আর এদের কি দে আর লেস আয়োনাইজেবল। সো লেস হাইড্রেশন অ্যান্ড, একটা জিনিস যদি হাইড্রেশন কম হয় তাহলে আমি আশা করব তার অ্যাবজর্পশনটা কেমন হবে, বেশি অ্যাবজর্পশন হবে। আচ্ছা, তাহলে যেটা কিনা লেস আয়োনাইজেশন হবে, তাহলে লেস হাইড্রেশন হলে পরে এটা অ্যাবজর্পশনটা আমার বেশি হবে, তাহলে আমি ড্রাগ হিসেবে সেটাকেই চয়েস করবো, দ্যাট ইজ উইক অ্যাসিড আর উইক বেস। আবার ধরো ড্রাগ যদি ইরিটেটিভ হয়, দ্যাট ইজ নট সুইটেবল ফর দ্য ওরাল রুট আর ইনহেলেশন রুট, সেটাও মাথায় রাখতে হবে। সুইটেবল এই ইরিটেটিভ ড্রাগগুলো সুইটেবল ফর প্যারেন্টারাল রুট, এগুলো মাথায় রাখতে হবে বিফোর সিলেক্টিং দ্য রুট। এখন কেমিক্যাল প্রপার্টি অফ দ্য ড্রাগ, আচ্ছা ওদের একটু দেখতে হবে যে ওরা বোর্ড দেখতে পাচ্ছে কিনা, শুনতে পাচ্ছে কিনা, এগুলো একটু তুমি কষ্ট করে দেখে দাও কমেন্টে। হ্যাঁ, যদি তাই হয়ে থাকে সেক্ষেত্রে আমাকে ওই হেডফোন লাগাতে হবে। শুনতে পাচ্ছে সবাই? সবাই যদি শুনতে পায় তাহলে আমি এভাবে কন্টিনিউ করি, আদারওয়াইজ আমার হেডফোন লাগাতে হবে, ইয়ারপডস থেকে। ইটস ওকে অর নট? ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি এখানে কি বলেছিলাম, ফিজিওলজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ দ্য ড্রাগ। তাহলে ফিজিও কেমিক্যাল প্রপার্টি, তাহলে কেমিক্যাল নেচার, ড্রাগের কেমিক্যাল নেচার কেমন হবে, কেমিক্যাল প্রপার্টি গুলো কেমন হবে। যদি একটা ড্রাগ মোর আয়োনাইজেশন হয়, মোর আয়োনাইজেশন মিন্স মোর পোলার, দ্যাট ইজ ওয়াটার সলিবল, ওয়াটার সলিবল দ্যাট ইজ এক্সক্রিয়েটেড ফ্রম দ্য বডি। যেমন ধর আমি পারগেটিভ হিসেবে ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাক্স সালফ ইউজ করি আমরা পারগেটিভ, দ্যাট ইজ স্টুল সফটনার হিসেবে, যাদের কনস্টিপেশন তাদেরকে আমি যদি
এইটা দেই তাহলে পরে ডিসোসিয়েট ইনটু ম্যাগনেসিয়াম আয়ন অ্যান্ড সালফেট আয়ন, তাই তো? তাহলে এই যে কেমিক্যাল নেচার মাথায় রেখে আমাকে ড্রাগের সিলেকশন রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনটা সিলেক্ট করতে হবে, যে এই ড্রাগটা যদি মোর আয়োনাইজড হয় দ্যাট ইজ ইটস মোর পোলার, মোর ওয়াটার সলিবল, that is less lipid soluble, less polar, less absorption, so more excretion of the drug. তাহলে এই গেল তার কেমিক্যাল। যেমন একটা ড্রাগের যদি কম আয়োনাইজেশন হয়, লেস আয়োনাইজেশন মিন্স কি, লেস পোলার, লেস ওয়াটার সলিবল, that is more lipid soluble, more non-polar, more absorption of the drug, that is less excretion of that drug. এইগুলো এটা আমি মাথায় রেখে এই রকম ড্রাগকে সিলেক্ট করব। তাহলে এই গেল তার কি physiochemical property. Now the second point is the site of desired action. এই যে যেটা একটু আগে বললাম যে তার site of action, that is site of injury or action. যদি এটা আমার কি স্কিনে, অফ দ্য স্কিন যদি হয়ে থাকে তাহলে আমি স্কিন অয়েন্টমেন্ট হিসেবে ইউজ করলাম। যদি চোখে ইনফেকশন হয়ে থাকে চোখে আমি কোনো দরকার হয় তাহলে ইয়ার ড্রপ, তারপরে যদি সরি আই ড্রপ, যদি কানে হয়ে থাকে তাহলে আমি ইয়ার ড্রপ, তারপরে নাকে হয়ে থাকলে নেজাল ড্রপ, এভাবে ইউজ করলাম। আমি এটা চাচ্ছি কি লোকাল ডিজায়ার্ড অ্যাকশন প্রডিউস করুক, এটা চাচ্ছি, নাকি আমি চাচ্ছি যে ড্রাগটা সিস্টেমেটিক, এই ইনফেকশন আমার এখানে ওন্ড এখানে, তাহলে আমি এখানে ডিজায়ার্ড অ্যাকশনটা চাচ্ছি, এক নম্বর। যদি এটা সিস্টেমিক ইনফেকশন হয়ে থাকে তাহলে আমি সিস্টেমিক কি দেব, অ্যান্টিবায়োটিক। আচ্ছা, এইভাবে আমার চিন্তা করতে হবে সাইট অফ ডিজায়ার্ড অ্যাকশন, আমি কোথায় তার ডিজায়ার্ড অ্যাকশনটা চাচ্ছি। গেল নাম্বার 2। হ্যাঁ, তাহলে আমি বলছি যে এটা লোকালাইজড নাকি জেনারেলাইজড, আমি কি অ্যাকশন চাচ্ছি ড্রাগের কাছে, সেইটাকে মাথায় রেখে আমার রুটটাকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, এটা আমি লোকালি দিব নাকি আমি সিস্টেমে দিব। আচ্ছা, নাম্বার 3, রেট অ্যান্ড এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন অফ ড্রাগ। এটা একটু বুঝতে হবে যে রেট অ্যান্ড এক্সটেন্ট, আমি কি লিখেছি এক্সাম্পল বায়ো অ্যাভেইলেবিলিটি, আমরা আরেকটু ডিটেইলস পড়বো পরের ক্লাসে, আপাতত আমরা বোঝার জন্য যতটুকু বুঝবো আমি বলেছি রেট অ্যান্ড এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন অফ ড্রাগ। তাহলে দ্যাট ইজ বায়ো অ্যাভেইলেবিলিটি, কথাটার মানে হচ্ছে বায়ো মানে আমার কি ইনভিভো, আমার বডিতে অ্যাভেইলেবল, ড্রাগটা অ্যাভেইলেবল। হ্যাঁ, তাহলে বায়ো অ্যাভেইলেবিলিটি যদি আমি সংজ্ঞা আকারে বলি তাহলে অ্যামাউন্ট অফ পার্সেন্টেজ অফ অ্যাক্টিভ ড্রাগ, অ্যাক্টিভ ড্রাগ দ্যাট ইজ বিং অ্যাবজর্ব ফ্রম এ গিভেন ডোসেস ফর্ম। আমরা বলছি একটা গিভেন ডোসেস ফর্মে আমরা দিব, এটা ট্যাবলেট এত মিলিগ্রাম, ক্যাপসুল এত মিলিগ্রাম, এইভাবে। হ্যাঁ, অথবা নির্দিষ্ট ডোসেস ফর্মে দেওয়ার পরে and it made available to the site of action, কোথায় যাবে, কোথায় গিয়ে কাজ করবে, সেই সাইট অফ অ্যাকশনে সে অ্যাভেইলেবল হবে, সেটাকে আমরা বলছি বায়ো অ্যাভেইলেবিলিটি অফ দ্যাট পার্টিকুলার ডোসেস ফর্ম, অফ দ্যাট পার্টিকুলার ডোসেস ফর্ম। আচ্ছা, তাহলে আমরা বলছি ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ পার্সেন্টেজ অফ অ্যাক্টিভ ড্রাগ, আমি অ্যাক্টিভ ড্রাগ দিচ্ছি দ্যাট ইজ বিং অ্যাবজর্ব ফ্রম এ গিভেন ডোসেস ফর্ম and made available to the site of action, যেখানে আমি চাচ্ছি সে কাজ করুক। হ্যাঁ, আচ্ছা, is called bioavailability of that কি পার্টিকুলার ডোসেস ফর্ম। যেমন ধরো আমি ড্রাগটাকে যদি আইভি তে দিই, আইভি রুটে দিই, তাহলে আমি এটা কি 100% বায়োঅ্যাভেইলেবিলিটি আইভি রুটের। হ্যাঁ, তারপরে ইন্ট্রাকার্ডিয়াক দিলাম 100%, ইন্ট্রাআর্টেরিয়াল দিলাম 100% বায়োঅ্যাভেইলেবিলিটি। হ্যাঁ, ড্রাগ লিপিড সলিবল হলে সেটা একটা ক্রাইটেরিয়া আর কি ড্রাগের বায়োঅ্যাভেইলেবিলিটি মোর হওয়ার। তারপরে পয়েন্ট কি লিখেছি, মেটাবলিজম অফ দ্য ড্রাগ। তাহলে এটাকে আমার মাথায় রাখতে হবে যে একটা ড্রাগ যে মেটাবলাইজ হয়ে যাবে, সো আমি এই নির্দিষ্ট একটা ডোসেস ফর্মে সলিড ড্রাগ এখানে দিলাম, মুখে দিলাম সোজা মাউথ। এখন এটা স্টমাকে আসলো, এটা কি সলিড ফর্ম, তাহলে এটা কি হবে, প্রথমে ডিসইন্টিগ্রেটেড হবে, তারপরে এটা কি ডিসলভ হবে, ডিসলভ হয়ে এটা আস্তে আস্তে করে কি আসবে, আমি কি স্মল ইন্টেস্টাইনে আসবে, লার্জ ইন্টেস্টাইনে। তাহলে আমরা চাচ্ছি যেটা অ্যাবজর্পশন হবে, অ্যাবজর্পশন হয়ে তারপরে এটা পোর্টাল ভেইন দিয়ে কি লিভারে আসবে। আমি ভালো ছবি আঁকতে পারি না বোঝানোর জন্য এরকম করে এঁকেছি আর কি। তাহলে পোর্টাল ভেইন দিয়ে এটা লিভারে এসে, তাহলে আমরা লিভারের কাছে কি আশা করি, লিভার হলো কি ডিটক্সিফাইং অর্গান, তাহলে আমি একটা টক্সিক জিনিস দিচ্ছি কি, এভরি ড্রাগ ইজ এ ইউজফুল পয়জন, তাহলে আমি বডিতে কি দিচ্ছি টক্সিক এজেন্ট, ইউজফুল পয়জন কথাটা। আচ্ছা, তাহলে এই পয়জনটাকে আমার লিভার এখন কি করবে, অ্যাক্টিভকে ইনঅ্যাক্টিভ করবে, ইনঅ্যাক্টিভ যদি হয়ে থাকে তাহলে এটাকে অ্যাক্টিভ করবে, যদি এটা মোর টক্সিক হয়ে থাকে তাহলে সেটাকে লেস টক্সিক করবে। thereby liver metabolize the drug through
make it water soluble for extraction from the body. তাহলে আমি একটা ড্রাগকে দিলাম, দিয়ে এটা ডিসইন্টিগ্রেশন যদি সলিউশন থেকে ডিসইন্টিগ্রেটেড হলো, স্টমাকে এসে দেন ডিসলিউশন হলো, তারপরে এটা সার্কুলেশনে এসে এখন অ্যাবজর্ব হয়ে লিভারে যাচ্ছে পোর্টাল ভেইন দিয়ে। কেন? ফর ফার্স্ট পাস মেটাবলিজম। তাহলে একটা কি সোজা রাস্তা, ধরো এটা যদি সোজা রাস্তা হয়ে থাকে, আমি এখান থেকে মেডিকেলে যাব, এটা হলো সোজা রাস্তা, ঠিক আছে? তাহলে এটা ফার্স্ট পাস মেটাবলিজম, কিন্তু এখানে প্রচুর কি আছে, অবস্ট্রাকল আমাকে পার হয়ে যেতে হবে। এখানে পুলিশ ফাঁড়ি, এখানে চেক করে, এখানে সেই এরকম অনেক কিছু, কিন্তু এটা সোজা রাস্তা। এখন আমি যদি চাই যে আমি একটু দূর দিয়ে হেঁটে যাব, তাহলে আমি এই গুলোর মধ্যে পড়বো না। তাহলে আমরা কি করি, একটা বাইপাস রোড চিন্তা করি। বাইপাস, একটু বাইপাস করে গেলাম, এই অবস্ট্রাকল গুলো আমাকে ফেস করতে হলো না। তাহলে এটা হলো বাইপাস, দ্যাট ইজ ফার্স্ট পাস মেটাবলিজমকে বাইপাস করে যাওয়া। হ্যাঁ, আচ্ছা, এগুলো আমরা আরো ডিটেইলস পড়বো কাইনেটিক্স যখন ডিটেইলস পড়বো। তাহলে এখন একটু বোঝার জন্য আমরা বুঝে নিই যে আমি বলছি যে ড্রাগটা অ্যাবজর্ব হয়ে টোটাল ব্রেনের মাধ্যমে যখন লিভারে আসলো, এটা অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ হবে। ইনঅ্যাক্টিভ যদি হয়ে থাকে তাহলে অ্যাক্টিভ মেটাবলাইজেশন হবে, টক্সিক যদি হয়ে থাকে তাহলে লেস টক্সিক কনভার্সন হবে। তাহলে এইভাবে আমি ড্রাগটাকে এখন কি ফার্স্ট পাস মেটাবলিজম এ পাঠিয়ে দিয়েছি। মেটাবলিজম আলাদা আলাদা জিনিস, আমরা তখন পড়বো। তাহলে এখন আমরা বলছি মেটাবলিজম অফ দ্য ড্রাগ, দ্যাট ইজ এটা ফার্স্ট পাস মেটাবলিজম মানে যায়, হেপাটিক ফার্স্ট পাস মেটাবলিজমে যায় নাকি একে বাইপাস করে। হ্যাঁ, এটা আমার মাথায় রাখতে হবে। আমি কি চাচ্ছি, এটা হেপাটিক ফার্স্ট পাস মেটাবলিজম হয়ে তার ডিজায়ার্ড অ্যাকশনটা প্রডিউস করুক। আমি কি তাহলে একটা ড্রাগ আমি দিলাম, দিয়ে এত বড় রাস্তা পার হয়ে এটা বায়ো অ্যাভেলেবল হতে এর পার্সেন্টেজ কি হবে, কমে আসবে স্বাভাবিকভাবে। তাহলে রিচিং দ্য সিস্টেমিক সার্কুলেশন আমার পার্সেন্টেজটা কেমন, আমি যতটুকু অ্যামাউন্ট চাচ্ছিলাম ততটুকু নাও আসতে পারে। সো যে ড্রাগটা এই ফার্স্ট পাস মেটাবলিজমকে বাইপাস করে ওই সাইট অফ অ্যাকশনে যাবে, ডিজায়ার্ড অ্যাকশনে, আর সেই ড্রাগটা যদি সেই ক্যাপাসিটি থাকে এবং বাইপাস করার মতন ক্ষমতা থাকে, তার সলিবিলিটিটা চিন্তা করব আমি, তাহলে পরে আমি তাকে সেই রুটে চিন্তা করব। আমি ডিরেক্টলি যদি সিস্টেমে পাঠাই তাহলে এগুলো প্রশ্ন নাই, ঠিক আছে? আচ্ছা, যদি এই ড্রাগটা লিপিড সলিবল হয় তাহলে আমি তাকে সাবলিঙ্গুয়াল রুটে দিয়ে ট্রাই করব টু বাইপাস দা হেপাটিক ফার্স্ট পাস মেটাবলিজম। সেই ক্ষেত্রে ড্রাগটাকে কেমন হতে হবে, হাইলি লিপিড সলিবল, লাইক কি অ্যানজাইনা পেক্টোরিস আমরা কি ইউজ করি, GTL ফর ইটস লিপিড solubility we usually give the drug sublingually। তাহলে সাবলিঙ্গুয়ালি দেওয়ার ফলে এটা এখানে কি হয়, লিঙ্গুয়াল ভেইনের মাধ্যমে অ্যাবজর্ব হয়, and before absorption it mixed with the saliva and make a viscous মানে একটা viscous substance এর মতো তৈরি করে, যেটা কিনা আস্তে আস্তে লিঙ্গুয়াল ভেইন দিয়ে অ্যাবজর্ব হয় এবং এটা গিয়ে কি লিভারে যে হেপাটিক ফার্স্ট পাস মেটাবলিজম থাকে বাইপাস করে র‍্যাপিড অ্যাকশন প্রডিউস করতে পারে। হ্যাঁ, তাহলে এইরকম যদি আমি ড্রাগের ক্রাইটেরিয়া আগে থেকে জানি তাহলে পরে একটু পরে এসে দেখো সময় কতটুকু হলো। হ্যাঁ, 1 ঘন্টা। তাহলে কি বলছিলাম, হ্যাঁ, ফার্স্ট পাস মেটাবলিজম আর বাইপাস মেটাবলিজম। তাহলে বাইপাস আমি হেপাটিক ফার্স্ট পাস মেটাবলিজমকে বাইপাসও করাতে পারি, সেরকম চিন্তা করলে পরে আমি সেই ক্রাইটেরিয়াকে মাথায় রেখে ড্রাগের রুট সিলেক্ট করব, যে আমি আইভি রুটে দিলে পরে এটা বাইপাস করবে, আমি সাবলিঙ্গুয়াল দিলে এটা বাইপাস করতে পারে, আর আমি হেপাটিক ফার্স্ট পাস মেটাবলিজমে দিয়ে ডিজায়ার্ড অ্যাকশন যদি আমি এতটুকু অ্যামাউন্টই চাই তাহলে পরে সাইড অফ অ্যাকশনে পৌঁছাতে সে যদি হেপাটিক ফার্স্ট পাস মেটাবলিজমে গিয়ে কোনো আমার সমস্যা না হয় তাহলে আমি সেই রুটটাকেই চয়েস করব, ঠিক আছে? আচ্ছা, এখন আচ্ছা, র্যাপিডিটি অফ রেসপন্স অর সিভিয়ারিটি অফ ইনজুরি। র্যাপিডিটি অফ রেসপন্স অর সিভিয়ারিটি অফ দ্য ইনজুরি বলতে আমরা বুঝছি যে কি, যে যদি এটা ব্রঙ্কিয়াল একটা ব্রঙ্কিয়াল আজমা পেশেন্ট, হ্যাঁ, তাহলে তার যদি অ্যাকিউট সিভিয়ার ব্রঙ্কিয়াল আজমা হয়ে থাকে, তাহলে তার অ্যাকিউট কেস যদি হয়ে থাকে তাহলে আমি সালবিটামল ইনহেলেশন রুটে দিব, তাহলে আমি র্যাপিড রিলিফ করতে পারবো, পেশেন্টের র্যাপিড অ্যাকশন পাবো ইনহেলেশন রুটে দিলে সালবিটামল। ওই একই সালবিটামল যদি আমি ট্যাবলেট ফর্মে দিই তাহলে কি ডিলেড অ্যাকশন হবে। সো যদি এই পেশেন্টের কন্ডিশন আমি rapidity of response or severity of injury কথাটি লিখেছি, the severity of the condition of the patient, the patient severe acute condition নিয়ে এসেছে ব্রঙ্কিয়াল আজমা, তাহলে আমি সালবিটামলের কোন ফর্মটা এবং কোন রুটটা সিলেক্ট করব,
ঠিক আছে? তাহলে অ্যাকিউট যদি হয়ে থাকে তাহলে সালবিটামল আমি বলছি যে এটা আমি ইনহেলেশন রুটে দিব, হ্যাঁ, নট থ্রু ট্যাবলেট অ্যাজ ওরাল। যদি ক্রনিক হয় তাহলে আমি সালবিটামল ট্যাবলেট ফর্মে মুখে দিব, হ্যাঁ, এরকম আর কি। যেমন অনেক ক্ষেত্রে যদি পেশেন্ট অপারেশন করতে হবে জরুরি, তাহলে সেক্ষেত্রে ওরালটা চেঞ্জ করে আমি এটা কি করবো, প্যারেন্টাল করবো। আচ্ছা, এরকম আর কি। তাহলে সিভিয়ারিটি অফ দ্য ইনজুরি আর র্যাপিডিটি অফ রেসপন্সটা র্যাপিড চাচ্ছি, তার উপর ডিপেন্ড করবে আমার সিলেকশন অফ রুট। উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য সিলেকশন ক্রাইটেরিয়া অফ route of a drug or factors that consider that we should consider before giving a drug to a patient. তাহলে আমরা বলছি যে আমরা কি কি জিনিস মাথায় রাখবো। তারপরে আমরা লিখেছি কি কন্ডিশন অফ দ্য পেশেন্ট। কন্ডিশন অফ দ্য পেশেন্ট মানে কি, এই পেশেন্টটা কি কনশাস নাকি আনকনশাস, নাকি ইনফ্যান্ট নাকি ওল্ড, এই এই কন্ডিশনগুলো আমরা মাথায় রাখবো। যদি আনকনশিয়াস পেশেন্ট হয়ে থাকে তাহলে আমি পেশেন্টের ওরাল সাবলিঙ্গুয়াল এই রুটগুলো কি চয়েস করতে পারবো না, তাই না? আনকনশিয়াস পেশেন্টের ক্ষেত্রে সেক্ষেত্রে আমার প্যারেন্টাল ইজ দ্য সুইটেবল রুট। তারপরে যদি পেশেন্ট কনশিয়াস হয়ে থাকে তাহলে এনি রুট আমি দিতে পারবো। যদি এটা ইনফ্যান্ট বা ওল্ড পেশেন্ট হয়ে থাকে তাহলে রেকটাল রুটটা আমার জন্য সুইটেবল হবে। আচ্ছা, যদি পেশেন্ট কি অনেক বেশি বমি করছে বা ডায়রিয়া পেশেন্টের, তাহলে আমি কি যাই কিছু এন্টারে দিব এন্টারন পার এন্টারাল, তাহলে সরি থ্রু দ্য এন্টারন আমি যাই দিব জিআইটিতে সেটাই পেশেন্ট কি বমি করে ফেলবে বা তার ডায়রিয়া হয়ে বের হয়ে যাবে। তাহলে আমি সেই ক্ষেত্রে এই কন্ডিশনে আমি পেশেন্টের জন্য আমি প্যারেন্টাল রুটটাকে চয়েস করব, তাকে আমি প্যারেন্টালও দিতে পারবো না আর মুখেও কোনো ড্রাগ দিতে পারবো না। হ্যাঁ, আচ্ছা, এখন কি ডিজায়ার ডিউরেশন অফ অ্যাকশন, যে এটা ড্রাগ কতক্ষণ কাজ করবে আমি চাচ্ছি। আমি কি স্লো অ্যান্ড সাস্টেইনড অ্যাকশন চাচ্ছি নাকি আমি র্যাপিড অ্যাকশন চাচ্ছি। হ্যাঁ, যদি আমি চাই যেটা সারাদিন 24 ঘন্টা কাজ করুক, স্লো অ্যান্ড সাস্টেইনড কাজ করুক, বা এটা স্লো অ্যান্ড সাস্টেইনড কাজ করে আমার ইনফেকশনকে মারুক, যেমন আমি ইনসুলিন সাবকিউটেনিয়াস দিচ্ছি। কেন আমি ইনসুলিন সাবকিউটেনিয়াস দিচ্ছি এবং যেটা কিনা লেস ভাস্কুলার এরিয়া সেটাকে আমি চয়েস করছি, দ্যাট ইজ কি সেটা তোমার অ্যারাউন্ড দ্য আমেরিকাস। হ্যাঁ, এরকম জায়গাকে আমি চয়েস করছি যেখানে ভাস্কুলারিটি কম। তাহলে আমি চাচ্ছি কি ইনসুলিনটা স্লো অ্যান্ড সাস্টেইনড অ্যাবজর্পশন হয়ে 12 ঘন্টা বা 24 ঘন্টা কাজ করুক, স্লোলি এটা অ্যাবজর্ব হোক হয়ে এত ঘন্টা ধরে কাজ করুক। তাহলে আমি সেই ক্ষেত্রে আমি ডিজায়ার্ড ডিউরেশন অফ অ্যাকশন আশা করে আমি রুটটাকে সিলেক্ট করেছি ইনসুলিনের, লাইক দিস স্ট্রেপ্টোমাইসিন একটা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। তাহলে সেটা আমি চাচ্ছি যদি আমি আইএম রুটে দিতে পারি তাহলে এটা স্লো অ্যান্ড সাস্টেইনড অ্যাকশন প্রডিউস করবে। সেই চিন্তা থেকে আমরা স্ট্রেপ্টোমাইসিনকে আইএম দিচ্ছি। তাহলে এরকম কিছু ক্রাইটেরিয়া মাথায় রেখে আমরা কি ড্রাগের রুটটাকে সিলেক্ট করবো। হ্যাঁ, তাহলে আমরা বললাম যে রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বোঝার জন্য আমাদের কি বুঝতে হবে, যে ড্রাগটাকে কি রুট কথাটা বুঝতে হবে, তারপরে ড্রাগ কি জিনিস বুঝতে হবে, অ্যাডমিনিস্ট্রেশন দ্যাট ইজ নির্দিষ্ট ডোসেস ফর্মে আমি এটা তার সাইড অফ অ্যাকশনে পৌঁছাতে চাচ্ছি, এই কথাগুলো আমার বুঝতে হবে। এখন আমরা দেখবো যে কি কি রুট আছে। What are the routes of drug administration? There are so many routes giving a drug. এটা হতে পারে লোকাল রুট হতে পারে, এটা সিস্টেমিক রুট হতে পারে। তাহলে এরকম অনেকগুলো রুট আছে ড্রাগের অ্যাডমিনিস্ট্রেশনের। সিস্টেমিক রুটের আবার কতগুলো ভাগ আছে, দ্যাট ইজ এন্টারাল, প্যারেন্টাল। হ্যাঁ, পার এন্টারাল দ্যাট ইজ আদার দ্যান এন্টারাল, বিয়ন্ড এন্টারাল। হ্যাঁ, এন্টারাল মিন্স ইন্টেস্টাইন। তাহলে ডিসকাসিং অ্যাবাউট দ্য ভেরিয়াস রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। সো আমরা যদি বলি যে হোয়াট আর দ্য রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, তাহলে আমরা প্রথমেই বলছি যে একটা কি লোকাল আর একটাকে কি বলছি সিস্টেমিক। এই আমি আগে গ্রসলি ভাগ করে নিলাম। হ্যাঁ, তাই তো। তাহলে এখন লোকাল রুট মানে আমি বুঝতে পারছি যে টপিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন যাকে আমরা বলি, যে ড্রাগ আমি যে জায়গায় অ্যাপ্লাই করলাম একটা লোকালাইজড এরিয়াতে এবং অ্যাকশনে সেই জায়গায় কনফাইন্ড থাকলো এবং কি বলে তোমার যেমন
হতে পারে অয়েন্টমেন্ট, পেস্ট, ক্রিম, ড্রপস, পাউডার। হ্যাঁ, এই লোকালাইজড একটা লোকাল ডিজায়ার্ড অ্যাকশন প্রডিউস করবে। এদের অ্যাডভান্টেজ কি? লোকাল ডিজায়ার্ড অ্যাকশন প্রডিউস করে, হেপাটিক ফাস্ট পাস মেটাবলিজম অ্যাভয়েড করতে পারবে এবং লেস অ্যাডভার্স ইফেক্ট প্রডিউস করে। তো এরকম লোকালাইজড এরিয়াতে হতে পারে আমি দিতে পারি, বা যেমন ধরো যদি ইনহেলেশন রুটে যেটা আমরা দিই ব্রঙ্কিতে পৌঁছানোর জন্য, যেমন সালবিটামল। তারপরে ডিপার টিস্যুতে হতে পারে, যেমন ইন্ট্রাআর্টিকুলার আমি ইঞ্জেকশন যদি দিই হাইড্রোকর্টিসন নিজ জয়েন্টে, তারপরে ইনফিলট্রেশন যদি করি অ্যারাউন্ড দ্য নার্ভ, ইন্ট্রাথিক্যাল ইঞ্জেকশন, হ্যাঁ লিডোকেইন, তারপর রেট্রোবালভার ইঞ্জেকশন হতে পারে হাইড্রোকর্টিসন অ্যাসিডেট বিহাইন্ড আইবল, এরকম হতে পারে। তারপরে আর্টারিয়াল দিতে পারি, হ্যাঁ, যেমন ইন্ট্রাআর্টারিয়াল ইঞ্জেকশন দিলাম ফর কন্ট্রাস্ট মিডিয়া ইন এনজিওগ্রাফি, এরকমও হতে পারে। এই লোকাল এরিয়াতে আমি তার ডিজায়ার্ড অ্যাকশনটা চাচ্ছি, লোকালাইজ কনফাইন্ড থাকুক। হ্যাঁ, এগুলো কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। এখানে লোকাল ইরিটেশন হতে পারে, ড্রাগটাকে অবশ্যই স্টেরাইল হতে হবে। যদি আমি আই ড্রপ সিলেক্ট করি তাহলে এটাকে অবশ্যই কি স্টেরাইল হতে হবে। হ্যাঁ, এবং দেওয়ার কিছু ঝামেলাও আছে, যে ওখানে কনজেন্টিভাল অ্যাডমিনিস্ট্রেশন, পালমোনারি, ভ্যাজানাল, এই সমস্ত ইয়ে কিছু কিছু ঝামেলা তো আছে। হ্যাঁ, তারপরে আচ্ছা, এখন ডিসকাসিং অ্যাবাউট দ্য ভেরিয়াস রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। দ্য সিস্টেমিক যদি আমরা বলি তাহলে আমরা প্রথমে বললাম কি এন্টারাল। প্রত্যেকটা ড্রাগেরই আমরা কি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ, প্রত্যেকটা রুটেরই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বা কম্প্যারিজন, এই জিনিসটা মাথায় রাখতে হয়। হ্যাঁ, আর একটা কি হচ্ছে এন্টারাল আর প্যারেন্টারাল, তাই তো? তাহলে এখানে এন্টারাল মানে কি আমি তো বুঝতে পারছি কি ওরাল, ওরাল যেমন ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, এগুলো আমি ওরালি দিব। হ্যাঁ, এবং এটা জিআইটিতে চলে যাবে, গিয়ে আমার সিস্টেমে গিয়ে আমার তার সিস্টেমিক ইফেক্ট প্রডিউস করবে। এখন এখানে দুটো কথা আছে, পার এন্টারল। পার কথাটার অর্থ হলো বিয়ন্ড আর আদার দ্যান এন্টেরন, দ্যাট ইজ থ্রু দ্য জিআইটি। তার আদার দ্যান এন্টেরন, এখানে দুটো শব্দ একসাথে, পার এন্টারল। তাহলে আদার দ্যান এন্টেরন, পার এন্টেরন, তাহলে এইগুলো কি কি আছে? যেমন ধরো আমি জিআইটিতে যাবে না, আমি কি আশা করছি তাহলে একে আমি কোন দিকে পাঠাবো? এটা হতে পারে নাম্বার 1 সাবলিঙ্গুয়াল, আমি সিস্টেমে পাঠাবো আদার দেন এন্টেরন, তাহলে নাম্বার 1 রুট ইট মে বি সাবলিঙ্গুয়াল। যেমন সাবলিঙ্গুয়াল, যেমন লিপিড সলিবল ড্রাগ, একটু আগে বললাম যে লিপিড সলিবল, হাইলি লিপিড সলিবল ড্রাগ কি জিটিএম, ইন কেস অফ এনজাইনা পেক্টোরিস আমরা এটাকে সাবলিঙ্গুয়ালি দেই। আমরা কি আশা করছি যে এটা একটা র‍্যাপিড অ্যাকশন প্রডিউস করবে, এন্ড অলসো ইট উইল বাইপাস দ্য হেপাটিক ফাস্ট পাস মেটাবলিজম। তাহলে আমি এই আশাতে কোন রুটে দিচ্ছি? সাবলিঙ্গুয়াল, লিঙ্গুয়াল ভেইনে সেটা অ্যাবসর্ব হয়ে গিয়ে কি এনজাইনার পেইনটা কমাবে। তো এটার কিছু ঝামেলাও আছে, সাবলিঙ্গুয়াল রুটে দিলাম ড্রাগ, হঠাৎ করে কি পেশেন্ট খেয়ে ফেলতে পারে, তাই তো? ওটা লিঙ্গুয়াল ভেইনে রাখাটা অনেকক্ষণ ধরে ঝামেলা, সেরকম এটা যদি আমি আচ্ছা, এটাকে কি হতে হবে? অবশ্যই ড্রাগটাকে লিপিড সলিবল হতে হবে। তারপরে আমি এরকম হতে পারে বাক্কাল, আমি সাবলিঙ্গুয়াল না দিয়ে আমি বাক্কাল, মানে এখানে সে ধরে থাকলো ড্রাগটা, এরকম আমি ড্রাগের ফর্মুলেশন পেতে পারি। তাহলে এই বাক্কাল রুটেও আমি দিতে পারি ড্রাগকে। আচ্ছা, তারপরে ধরো যে কি রেকটাল, হ্যাঁ, we are discussing about the parenteral administration, route of systemic route, that is parenteral routes of drug administration, sublingual, buccal, then rectal. Rectal যেমন আমি এটা হলো প্যারাসিটামল, ডায়াজিপাম, ইন্ডোমিথাসিন, এগুলো পারেক্টালি আমরা দেই পেশেন্টের ক্ষেত্রে। হ্যাঁ, তো রেকটাল রুটের কিছু ঝামেলা আছে, যেমন বললাম প্রত্যেকটা রুটেরই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমাদের মাথায় রাখতে হবে। ওরাল রুটের কিছু অ্যাডভান্টেজ যে আছে, আমি তো খেয়ে ফেললাম, ঝামেলা শেষ, তাই তো? কিন্তু এটাই হলো অ্যাডভান্টেজ, সেফ, ইজি, চিপ, কনভেনিয়েন্ট, হ্যাঁ, পেইনলেস একটা মেথড, এবং এটার কোনো ডেইলি অ্যাক্টিভিটির কোনো ডিস্টারবেন্স নাই, অ্যাবিলিটি পেশেন্ট নিতে পারে, সেলফ মেডিকেশন ইজ পসিবল, অ্যান্ড নট নেসেসারি টু টেক দ্য ম্যাক্সিমাম স্টেরিলিটি, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনও কম হবে, এবং মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকবে একটা পেশেন্টের। We are discussing about the advantages of the oral route.
তাহলে এরকম অনেকগুলো অ্যাডভান্টেজ আছে ওরাল রুটে। ডিসঅ্যাডভান্টেজও কিছু আছে, যেমন তুমি ফাউল স্মেলিং ইরিটেটিভ ড্রাগগুলো এই রুটে দিতে পারবে না ওরাল রুটে। হ্যাঁ, পেশেন্ট যদি আনকনশাস হয়, নন কোঅপারেটিভ হয়, ভমিটিং পেশেন্ট হয়, ডায়রিয়া হয়, তাহলে আমরা এই রুটটাকে সিলেক্ট করতে পারবো না। অ্যান্ড ক্যানট বি গিভেন ইন ইমার্জেন্সি কন্ডিশন। দিস আর দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ ওরাল রুট। এখন আরো আরো আছে, যেমন ওরাল রুটে আমি দিলাম, তাহলে কি জিআইটি যে গ্যাস্ট্রিক জুস আছে বা হেপাটিক ফসফরাস মেটাবলিজম যেটা আগে বললাম, তারপরে আমি ওয়াটার সলিউবল ড্রাগ এইটুকু দিতে পারবো না, তাই তো? আচ্ছা, এখন সাবলিঙ্গুয়াল রুটে যেটা বললাম যে সাবলিঙ্গুয়াল রুটে তো র্যাপিড অ্যাকশন হবে, হেপাটিক ফসফরাস মেটাবলিজমকে সে অ্যাভয়েড করতে পারবে। এবং যদি আমি সাবলিঙ্গুয়াল রুটে দিলাম একটা ড্রাগকে এবং তার অপটিমাম অ্যাকশন প্রডিউস হয়ে গিয়ে আরো যদি সাবলিঙ্গুয়াল রুটে দেওয়ার পরে ড্রাগটা এখানে কি স্যালাইভার সঙ্গে কি হবে, একটা পেস্টের মতো তৈরি করে লিঙ্গাল ভেন দিয়ে অ্যাবজর্ব হচ্ছে। এখন এটা তো ডিরেক্ট কি হেপাটিক ফসফরাস মেটাবলিজমকে বাইপাস করে ডিরেক্ট কি বাইপাস ওয়েতে এটা সিস্টেমে চলে যাচ্ছে এবং এনজাইনাল পেইন কমাচ্ছে, জিটিএম। হ্যাঁ, জিটিএম কমাতে কমাতে এটা কি করতে পারে, হাইপোটেনশন করতে পারে, ফ্লাশিং, হাইপোটেনশন এরকম হতে পারে। তাহলে তার একটা থ্রবিং হেডেক তৈরি হবে ওই পেশেন্টের। থ্রবিং হেডেক হওয়া মানে অপটিমাম কি পেশেন্টকে আমি বলে দিতে পারবো যে এখন আপনার কাজ হয়ে গিয়েছে, ইউ ক্যান স্পিড আউট দ্য ড্রাগ। তাহলে আইদার স্পিড আউট আর সোয়ালো। তাহলে সাবলিঙ্গুয়াল রুটে এটাও কিন্তু সুবিধা। তাহলে যে পেশেন্ট এই সাবলিঙ্গুয়ালি নিয়েছিল ড্রাগটাকে, এখন অপটিমাম অ্যাকশন প্রডিউস হওয়ার পরে আইদার স্পিড আউট আর সোয়ালো, ইউ ক্যান সোয়ালো দ্য ড্রাগ। তাহলে অপটিমাম অ্যাকশন প্রডিউস হওয়ার কিছু ইন্ডিকেটর আছে, সেগুলো মতো ড্রাগটাকে সে বের করে দিতে পারবে, স্পিড আউট আর সোয়ালোইং। তাহলে এগুলো অনেকগুলো অ্যাডভান্টেজ সাবলিঙ্গুয়ালের। ডিসঅ্যাডভান্টেজও আছে, যেমন একটা ফাউল অর্ডার, যেটা ওরাল রুটের ক্ষেত্রে ফাউল অর্ডার আর ব্যাড স্মেলিং ড্রাগ, ইরিটেটিং ড্রাগগুলো আমরা এই রুটে দিতে পারবো না। এক্সেসিভ স্যালিভেশন হয় অনেক ক্ষেত্রে, এই জন্য পেশেন্ট এই এক্সেসিভ স্যালিভার হওয়ার জন্য হঠাৎ করে গিলে ফেলতে পারে ড্রাগটা। হ্যাঁ, এবং ওয়াটার সলিউবল ড্রাগ ক্যানট বি গিভেন। এই রেক্টাল রুটেরও এরকম সুইটেবল হচ্ছে এক্সট্রিম হবে, যেমন যদি ইনফ্যান্ট হয়ে থাকে, ইনফ্যান্ট, ওল্ড, এরকম আর কি। তারপরে এর অ্যাডভান্টেজ হলো এই রেক্টাল রুটে গ্যাস্ট্রিক ইরিটেশন হবে না। হ্যাঁ, গ্যাস্ট্রিক জুস দিয়ে এটা ডিস্ট্রয় হওয়ার কোনো চান্স নাই। ইরিটেট এবং ফাউল স্মেলিং ড্রাগগুলো আমি দিতে পারবো সহজেই। হ্যাঁ, এবং অ্যাডভান্টেজ হলো যে যারা খেতে পাচ্ছে না মুখে যারা খেতে পারে না তাদের জন্য আমি রেক্টাল রুটটা চয়েস করতে পারবো। এবং ডিসঅ্যাডভান্টেজ যেটা বললাম, এটা একটা ফ্রুট প্রসেস, তাহলে পেশেন্ট তো এটা লাইক করবে না স্বাভাবিকভাবেই। হ্যাঁ, ইরিটেট হয়, রেক্টাল মিউকোসা ইরিটেট হতে পারে, এবং এখানে যদি ফিকাল মাস থাকে তাহলে সেক্ষেত্রে ফিকাল মাস এখানে একটা অবস্ট্রাকল হতে পারে ড্রাগ পৌঁছানো। আচ্ছা, এখন দেন fourth route is the subcutaneous route is another important route. অনেকগুলো রুট আছে প্যারেন্টালের, আমরা ইম্পর্টেন্ট রুটগুলো এখানে আলোচনা করব। সাবকিউটেনিয়াস, যেমন আমি ইনসুলিন দিই সাবকিউটেনিয়াস রুটে, তাই না? আচ্ছা, এটারও সুবিধা অসুবিধা আছে, আমি স্লো অ্যান্ড সাস্টেইনড অ্যাকশন পাবো, তারপরে আমি সব ধরনের ড্রাগ এখানে দিতে পারবো না, এরকম কিছু সিলেকশন নিয়ে আছে। তারপরে ইনহেলেশন আরেকটা রুট। তাহলে এই ইনহেলেশন রুটে আমি যে ড্রাগগুলোকে দিব সেই ড্রাগটা কেমন হতে হবে? ইট শুড বি ভোলাটাইল, তাহলে ভোলাটাইল অ্যানেস্থেটিক এজেন্ট, জেনারেল অ্যানেস্থেসিয়া যখন আমরা পড়বো বা যারা পড়েছে তারা জানেন যে ভোলাটাইল অ্যানেস্থেটিক এজেন্টস আছে কিছু, সেগুলোকে আমরা এই ইনহেলেশন রুটে দেই। এবং এটারও ওই সুবিধা অসুবিধা এরকম, আমি পেশেন্ট আনকনশাস বা পেশেন্ট নট কোঅপারেটিভ, সেক্ষেত্রে আমি ভোলাটাইল অ্যানেস্থেটিক এজেন্টসগুলো দিচ্ছি। এবং স্কিল পারসন লাগবে, অ্যাসেপ্টিক কন্ডিশন মেনটেন করে, প্রিকশন মেনটেন করে দিতে হবে। তাহলে এগুলো কিছু মাথায় রাখতে হবে আর কি বিফোর সিলেক্টিং দিস রুট। আচ্ছা, তারপরে আইএম, ইন্ট্রাভাস্কুলার, হ্যাঁ, এই সংক্ষেপে লিখি। তাহলে আইএম ইজ অ্যানাদার রুট, প্যারেন্টাল রুট। এই আইএম রুটে আমি যদি এটা আপার এক্সট্রিমিটি হয়ে থাকে তাহলে ডেল্টার্ড মাসল, আমরা জানি এটা। আর যদি লোয়ার এক্সট্রিমিটি হয়ে থাকে তাহলে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসল। এই আইএম রুটের জন্য এটাকে আমরা চয়েস করি। হ্যাঁ, আচ্ছা, এখন অনেক ইয়েতেই আমি যেমন কি আমি চাচ্ছি যে কাজটা তাড়াতাড়ি শুরু করব, তাহলে আমি
এই ড্রাগটা মুখে না দিয়ে তখন আমি এটা এই আইএম রুটে চলে গেলাম, র্যাপিড অনসেট অফ অ্যাকশন চাচ্ছি, ইউনিফর্ম অ্যাবজর্পশন চাচ্ছি, হ্যাঁ, তারপরে হচ্ছে এরকম কিছু অ্যাডভান্টেজ আমি পাবো আইএম রুট থেকে, অনেক 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 অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ কি, তুমি একটা ইনজেকশন দিতে যাও না, পেশেন্টে তোমাকে মারবে আগে, কেন, ওটা পেইনফুল না, তাহলে আগেই সেই পেশেন্টকে দেওয়া যাবে না, যার ক্ষেত্রে আমি ওরাল রুটে সে খেতে পারবে। তাহলে পেইনফুল প্রসিডিউর অ্যাজ ওয়েল অ্যাজ এক্সপেন্সিভ, তার একটা সিরিঞ্জ কিনতে হবে, তাকে একটা ইনজেকশন কিনতে হবে, সেটা যদি ড্রাগটা ওরাল রুটেই থাকে অ্যাভেলেবল, তাহলে হোয়াই দিস পেইনফুল প্রসিডিউর অ্যান্ড এক্সপেন্সিভ অ্যান্ড সেলফ মেডিকেশন তো পসিবলই না, তাহলে বাসায় সে একটা দিতে পারবে না, তার একটা টিস্যু স্টেইনিং ড্যামেজ হওয়ার একটা চান্স থাকে, হেমাটোমা ফর্মেশনের একটা পসিবিলিটি থাকে, অ্যাসেপ্টিক প্রিকশন মেনটেন করে দিতে হবে, এরকম কিছু ইয়ে তো থাকে। হ্যাঁ, তা এখন যেটা আমাদের বেশি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য আইভি রুট। তাহলে আইভি রুটে এর আগে আমরা কি বলেছি, 100% বায়ো অ্যাভেইলেবিলিটি। তাহলে আমি এই রুটটা কে তখনই আমি চয়েস করব যখন আমি র্যাপিড অ্যাকশন চাচ্ছি, যখন কন্ডিশন ইজ সিভিয়ার, এবং আমি জানি যে 100% বায়ো অ্যাভেইলেবিলিটি পাবো আমি ড্রাগের। তাহলে এতগুলো অ্যাডভান্টেজ আছে, অনেক অনেক অ্যাডভান্টেজ। তো প্যারেন্টাল রুটের মধ্যে সবচেয়ে ইউজ রুট ইজ কি, ইন্ট্রাভেনাস। তাহলে এই ইন্ট্রাভেনাস রুটে আমি র্যাপিড অনসেট অফ অ্যাকশন পাচ্ছি, 100% বায়োঅ্যাভেইলেবিলিটি পাচ্ছি, কারণ কি এটা হেপাটিক ফাসফেট মেটাবলিজমকে অ্যাভয়েড করে, লার্জ ভলিউম অফ ড্রাগে আমি দিতে পারছি, এটা লার্জ ভলিউম অফ ড্রাগ আমি দিতে পারি, আইদার বোলাসে দিতে পারি অথবা স্লো আইভি ইনফিউশনও দিতে পারি। তাহলে আমি ড্রাগকে লার্জ ভলিউমে দিলে এট এ টাইম আমি তার স্যাটিসফ্যাকশনে পৌঁছাতে পারবো, সিস্টেমে পৌঁছাতে পারছি, অ্যান্ড ক্যান বি গিভেন ইন আনকনশিয়াস পেশেন্ট, ওয়াটার সলিউবল ড্রাগ ক্যান বি গিভেন, অনেক অনেক অ্যাডভান্টেজ। তো এরকম একটা অনেক অ্যাডভান্টেজ থাকা একটা রুটের অবশ্যই কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, যেমন স্ট্রিক্ট অ্যাসেপ্টিক মেজার, অবশ্যই স্ট্রিক্ট অ্যাসেপ্টিক মেজার মেনটেন করে এই রুটকে নিতে হবে। সেলফ মেডিকেশন তো পেশেন্টের জন্য পসিবল নয়, এবং এটা এক্সপেন্সিভ, পেইনফুল অলসো, এটাও মাথায় রাখতে হবে, এটাও একটা ডিসঅ্যাডভান্টেজ। এবং যেমন এই আমি যদি আইএম রুটে যেমন আমি কি বলছি যে হেমাটোমা হতে পারে, স্টেনিং হতে পারে, এরকম এই রুটেরও অ্যাডভান্টেজ কি, ওখানে থ্রোম্বাস ফর্মেশন হতে পারে, এরকম তো তোমার কি এমোলিজম হতে পারে। হ্যাঁ, অ্যাম্বুলেটরি পেশেন্ট জন্য এটা না, এবং স্কিল হ্যান্ড যেটা সবচেয়ে জরুরি, স্কিল হ্যান্ড ইজ নেসেসারি ইন কেস অফ আইভি, বিকজ একবার যখন সিস্টেমে আমি পাঠিয়ে দিব এটা আর রিটার্নেবল না। তাহলে একবার আমি যদি ভুল করে ফেলি, ইন কেস অফ আইভি যেমন অ্যাডভান্টেজ র্যাপিড অ্যাকশন অ্যান্ড 100% বায়োঅ্যাভেইলেবিলিটি, তো ওয়ান্স গিভেন, তাহলে এটা কি আর মিস্টেক যদি হয়ে যায়, মিস্টেকেনলি ইট ইজ আর কি করবো, এটা আনরিটার্নেবল, আমি আর রিটার্ন করার কোনো চান্স নাই। এই জন্য সুবিধাও যেমন, অসুবিধাও খুব মারাত্মক। আচ্ছা, the next route is our intraperitoneal. We can also give the drug in intraperitoneal route. Intraperitoneal dialysis এর সময় আমি দিতে পারি intraperitoneal route ড্রাগ। তো হাইপারটনিক সলিউশন ডায়ালিসিসের ক্ষেত্রে, যেমন ক্রনিক রেনাল ফেলিয়ারের পেশেন্টের ক্ষেত্রে আমরা ইন্টারপেরিটোনিয়াল দিই। হ্যাঁ, তারপরে ইন্ট্রা আর্টারিয়াল একটা রুট, ডিসকাসিং অ্যাবাউট দ্য রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ইজ দ্য পারেন্ট্রাল রুট। ইন্ট্রা আর্টারিয়াল হতে পারে, তারপরে ড্রাগ হতে পারে ইন্ট্রা আর্টিকুলার, এরকম অনেক প্যারেন্টাল রুট আছে। ড্রাগ হতে পারে ইন্ট্রাকার্ডিয়াল। আচ্ছা, তাহলে ইন্ট্রা আর্টারিয়াল রুট আমরা কখন চয়েস করি? ইন্ট্রা আর্টারিয়াল যদি পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হয়ে থাকে, আমি ওই আর্টারির মাধ্যমে ওখানে আমি দিতে চাই, বা অ্যান্টি ক্যান্সার ড্রাগ, তাহলে আমি ইন্ট্রা আর্টারিয়াল চয়েস করতে পারবো। ইন্ট্রা আর্টিকুলার, দ্যাট ইজ ডিরেক্টলি টু দ্য জয়েন্ট, হ্যাঁ, আমি তখনই এটাকে চয়েস করি। ইন্ট্রাকার্ডিয়াক, যেমন আমি ইন্ট্রাকার্ডিয়াক অ্যাড্রেনালিন, রাইসোপ্রেনালিন আমি ইন্ট্রাকার্ডিয়াক ডিরেক্টলি হার্টে দিয়ে দিতে পারি। তাহলে এরকম কিছু আমার কি বিভিন্ন রুটের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ মাথায় রেখে আমাকে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে, এবং
যেগুলো যে সবগুলো রুটের কিছু কিছু যেমন ভাইবা ওরিয়েন্টেড কিছু কথাবার্তা জিজ্ঞেস করা হয়, সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। অনেক সময় জিজ্ঞেস করা হয় যে কি ট্রান্সডার্মাল রুটে ড্রাগ ডেলিভারি সিস্টেম বোঝো কিনা, হ্যাঁ, তাহলে বা ইনহেলেশন রুটের এগুলো বলো, ইন্টারডার্মাল দেওয়া হয় এরকম কিছু জানো কিনা, হ্যাঁ, যেমন কি আমরা ডার্মিস এবং এপিডার্মিসের মাঝখানে ইন্টারডার্মাল দেই, যেমন ভ্যাকসিনগুলো একটা কমন কোশ্চেন যে তোমার ইয়েগুলো ইন্টারডার্মাল রুটে দেয় এরকম কোনো ড্রাগ জানো কিনা। তাহলে আমরা বলেছি যে ড্রাগের ইউজ কি, রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, তাহলে ড্রাগ যখন আমরা বলবো তখনই চারটা ইউজ যদি মাথায় রাখি, তাহলে আমি প্রিভেন্টিভ পারপাসে ভ্যাকসিন দেই বাই হুইচ রুট, দ্যাট ইজ ইন্ট্রাডার্মাল। আচ্ছা, কন্ট্রোল করি আমি ইনসুলিন দিয়ে, another use of drug that is controlled, ইনসুলিন আমি কোন রুটে দিই, দ্যাট ইজ সাবকিউটেনিয়াস, কিসের জন্য দেই, স্লো অ্যান্ড সাস্টেইনড অ্যাকশন, হ্যাঁ। তারপরে আমি ডায়াগনোসিসের জন্য দেই, তাহলে আমি এই ডায়াগনোসিসের জন্য ইন্ট্রা আর্টারিয়াল আমি এনজিওগ্রামের সময় দিতে পারি, হ্যাঁ। তা এরকম বিভিন্নভাবেই এই রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন থেকে ভাইবা কোয়েশ্চেন থাকতে পারে, হ্যাঁ। তারপরে যেমন হতে পারে যে একটা ফ্লুইডের নাম বলো যেটা কিনা আইভি রুটে শুধুমাত্র দেওয়া হয়, হ্যাঁ। তাহলে তুমি সেক্ষেত্রে কি বলবে, যেমন ব্লাড প্লাজমা, স্যালাইন, হেপারিন, হ্যাঁ। তারপরে হয়তো বললো যে একটা স্যালাইন বলো যেটা ওরালি দেওয়া হয়, এরকম কিছু টেকনিক্যাল কোশ্চেন। তাহলে তুমি জানো যে ওআরএস, ওরাল রিহাইড্রেশন সল্ট, নট স্যালাইন, হ্যাঁ। তাহলে ওআরএস কি আকারে পাওয়া যায় প্যাকেটে, ওরাল রিহাইড্রেশন সল্ট আকারে পাওয়া যায়, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি বলি, স্যালাইন খাও এই কথাটা নরমালি বলি না, হ্যাঁ। তাহলে ওআরএস আমরা তখন ভুল করে পরীক্ষা ওআরএস মানে কি বলো, তখন বলে কি ওরাল রিহাইড্রেশন সলিউশন বা স্যালাইন। আসলে কি তাই নাকি? সলিউশন আকারে বা স্যালাইন আকারে কি বাজারের প্যাকেটে পাই? আমি তো পাই একটা কি ছোট একটা স্যাচেটের মধ্যে কি থাকে, দানা দানা কতগুলো জিনিস থাকে, তাই তো? তাহলে এইটা আমি যখন মিক্স করছি তখন এটাকে আমি ওরালি দিচ্ছি, নাম স্যালাইন কিন্তু কি দিচ্ছি কোথায়, ওরালি, তাই তো? তাহলে ওআরএস গিভেন ইন অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া। অনেক সময় আমি কোশ্চেন করি স্টুডেন্টদের যে অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়ার জন্য ড্রাগের নাম বলো, যেন অ্যান্টিবায়োটিকের কথা বলছে ইনফেক্টিভ ডায়রিয়াতে, তারপর ট্রাভেলার্স ডায়রিয়ার ক্ষেত্রে বলছে কি লোপেরামাইড, ডাইফেনক্সিলেট, হ্যাঁ। তো তখন তাকে ট্রাক করা হলো, জিজ্ঞেস করা হলো অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়াতে কি হয়, কি দাও, তখন সে আকাশ থেকে পড়ে, তখন সে লোপেরামাইড বলবে না ডাইফেনক্সিলেট বলবে না কি বলবে বুঝতে পারে না। তারপরে যখন বলা হয়েছে তোমার ছোট ভাইয়ের বা ছোট বোনের অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া কি দিবে, তখন সে বুঝতে পারে যদি ফ্যামিলি মেম্বার হয় তার ক্ষেত্রে ওয়ারেসি দেয়, কিন্তু পেশেন্ট চিন্তা করলে তখন আকাশ পাতাল চিন্তা করে যে আসলে কি দিব, তাকে ডাইফেনক্সিলেট দিলে ভালো হবে নাকি লোপেরামাইড দিলে ভালো হবে নাকি অ্যান্টিবায়োটিক দিব। তাহলে আমি যেটা আমার স্টুডেন্টদের বলি, পেশেন্টকে চিন্তা করতে হবে, পেশেন্ট আমার রিলেটিভ। কেন? আমি আমার ক্ষেত্রে আমার বাবা মা ভাই বোনের ক্ষেত্রে যা চয়েস করব, পেশেন্টকেও আমি একই ড্রাগ চয়েস করব। পেশেন্টের ক্ষেত্রে আমার সিলেকশন যদি কোম্পানি দিয়ে বায়াস হয়ে হয়, অথবা আমার চিন্তা ভাবনাকে আরেকটু বেশি চিন্তা করতে গিয়ে আমি যদি ভালো কিছু চিন্তা করতে যাই, তাহলে পরে এরকম ভুলভাল ড্রাগ হয়ে যেতে পারে। তাহলে আমি নর্মালি যা আমার ফ্যামিলির জন্য সেফ মনে করি, ইট শুড বি the drug for my patient, তাহলে আমি সেফ সাইডে থাকবো। অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন যখনই হয়ে যাবে তখন এটা কি রিটার্ন করার উপায় নাই, তখনই কি পেশেন্টে আসবে কি মারতে, তাই তো? তাহলে আমি এই যে কন্ডিশনগুলোকে মাথায় রেখে আমি যখন প্র্যাকটিস করব, যে আমি পেশেন্টের জন্য সেই ড্রাগটাই চয়েস করব যেটা আমার ফ্যামিলি মেম্বার হলে আমি চয়েস করতাম। তাহলে আমার অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া, আমার ছোট ভাই অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া, তখন আমি ওআরএস, আর যখন কিনা ওয়াটারি ডায়রিয়া একটা পেশেন্টের হয়েছে তখন কি দিবে, তখন সে চিন্তা করে লোপেরামাইড দিবে না ডাইফেনক্সিলেট দিবে, হ্যাঁ। তাহলে এই সমস্ত রেয়ার কন্ডিশনগুলো ট্রিটমেন্টের ক্ষেত্রে মাথায় রাখা যাবে না। দ্যাট ইজ সুইটেবল ফর মাই ফ্যামিলি, দ্যাট ইজ ফর পেশেন্ট। এটা যদি আমি মাথায় রাখি তাহলে আমি রেশনাল প্রেসক্রিপশন করতে পারবো। আচ্ছা, তারপরে আর কি বলছিলাম, বিভিন্ন রুটের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বা কিছু ভাইভা ওরিয়েন্টেড কোশ্চেন, হ্যাঁ। তো ওই যেমন ইন্ট্রাকার্ডিয়াক, হ্যাঁ, যদি কার্ডিয়াক অ্যারেস্ট হলো তাহলে অ্যাড্রিনালিন দিলাম, হ্যাঁ। ইন্ট্রা-আর্টেরিয়াল রুটে কোন ড্রাগ দেয়, তখন আর খুঁজে পায় না, অ্যান্টি ক্যান্সার ড্রাগ, কেমোথেরাপি ড্রাগটা দেওয়া হয়, হ্যাঁ। তারপরে কি ওরালি আমি ও আচ্ছা,
ওরাল রুটে নিয়ে আরেকটা বলি যে ওরালি দিচ্ছি আমি, তা আমি অ্যাবজর্পশন চাচ্ছি না, ড্রাগকে ওরালি দিব কিন্তু অ্যাবজর্পশন চাচ্ছি না, আমি সিস্টেমে পৌঁছাতে চাচ্ছি না, এরকম অনেক ড্রাগ আমরা ইউজ করি। হ্যাঁ, যেমন এই খুব সিম্পলি এই যে একটু আগে বললাম কি ম্যাক্সাল অ্যাজ পারমিটিভ, তাহলে ম্যাগনেসিয়াম আর সালফেট আয়ন ডিসোসিয়েট হয়ে ওখানেই থাকুক, ওখানেই সে ওয়াটার জ্যাকেট তৈরি করুক এবং আস্তে আস্তে লার্জার মলিকিউল ফর্ম করে স্ট্রেচিং করবে ইন্টেস্টাইনাল মিউকোসাকে, এভাবে সে জিআইটি মোটিলিটি বাড়িয়ে কনস্টিপেশন রিলিভ করবে। আমি এটাই চাচ্ছি, এটাই তার রিজার্ভ অ্যাকশন আমার কাছে। তাহলে আমি চাচ্ছি না সেটা সিস্টেমে যাক, লাইক দিস অ্যান্টিহেলমিনথিক, যখন আমি চাচ্ছি সেটা ইনস্টাইনে কাজ করুক, ওখানেই সে হেলমিনকে মারবে, তখন আমি সেটাই ওরাল রুটি চাচ্ছি না আমি এটা সিস্টেমে যাক। এরকম কিছু কিছু ক্ষেত্রে আমি দিচ্ছি ড্রাগটা ওরালি, বাট আমি চাই না এটা সিস্টেমিক অ্যাকশন প্রডিউস করুক। লাইক অ্যান্টাসিড, আমি নন সিস্টেমিক অ্যান্টাসিডগুলোই চয়েস করি মুখে দেওয়ার জন্য। সিস্টেমে দিলে কি হবে? সিস্টেমিক অ্যালকালিসিস হবে। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমি উই আর ইউজিং দ্য ওরাল রুট, বাট উই ডিজায়ার দ্য লোকাল অ্যাকশন। এরকম কিছু ড্রাগ আমরা ফার্মাকোলজিতে এই রুটের সময় ভাইবা কোশ্চেন আকারে জিজ্ঞেস করি। আচ্ছা, যেটা বলছিলাম এটা আমাদের লাস্ট টপিক, দ্যাট ইজ ট্রান্সডার্মাল ডেলিভারি সিস্টেম। হ্যাঁ, ড্রাগের ট্রান্সডার্মাল ডেলিভারি সিস্টেম। আজকের আলোচনা শেষ, এটা আলোচনা করে টিডিএস, ট্রান্সডার্মাল ডেলিভারি সিস্টেম অফ দ্য ড্রাগ। তো যেমন স্কোপোলামাইন, হ্যাঁ, এটা হচ্ছে সি সিকনেসে ইউজ হয়, একটা লিপিড সলিবল ড্রাগ। তাহলে এই যে অ্যাট্রোপিন, স্কোপোলামাইন আমরা পড়েছি না অটোনমিক নার্ভাস সিস্টেম পড়ার সময়, যারা থার্ড ইয়ার তারা এখনো পড়ে নাই, যারা ফোর্থ ইয়ার তারা পড়েছে। তো এই যে অ্যান্টিমাস্কারিনিক এই এজেন্টটাকে আমরা সি সিকনেস, যারা মেরিন ডাইভার বা যারা অনেকদিন সমুদ্রে থাকে, সেলার বা যারা নেভালে কাজ করে, তাদের এই দীর্ঘদিন সমুদ্রে থাকতে থাকতে কি হয়, এই ভমিটিং একটা টেন্ডেন্সি, মানে সবসময় বমি হচ্ছে, সবসময় দীর্ঘদিন থাকতে হবে, 3 মাস 2 মাস 6 মাস, তো এই যে সমুদ্রের বিশাল বিশাল ঢেউ, তখন তার কি হয়, বমি পায়। হ্যাঁ, এই সি সিকনেসে আমরা কি করি, স্কোপোলামাইন ট্রান্সডার্মাল ডেলিভারি সিস্টেমে এটাকে আমি, এটা লিপিড সলিবল হওয়ার জন্য ট্রান্সডার্মাল ডেলিভারি সিস্টেমে আমি এটাকে প্যাচ আকারে দিতে পারি। আবার প্যাচ আকারে আমি ড্রাগকে জিটিএ যেমন বলেছিলাম সেটাও আমরা দিতে পারি পিকর্ডিনে। হ্যাঁ, তাহলে এই যে লিপিড সলিবল স্কোপোলামাইন এই ট্রান্সডার্মাল ডেলিভারি সিস্টেমে সে অ্যান্টিএমেটিক অ্যাকশন তার প্রডিউস করে, লং টার্ম কাজ করবে, অনেক দিন ধরে কাজ করতে পারে। এইভাবে আমরা তার অ্যাবজর্পশনটাকে স্লো সাস্টেইন করে ইউজ করতে পারি। আবার ধরো আরেকটা খুবই সহজ এক্সাম্পল যেমন হলো যে নরপ্ল্যান্ট, হ্যাঁ, অলসো ইউজড অ্যাজ ট্রান্সডার্মাল ডেলিভারি সিস্টেম। তো সেই নরপ্ল্যান্টের যেমন স্কিনের মাঝখানে কেটে এখানে আবার আমি সামান্য একটু মাইনর সার্জারির মাধ্যমে এখানে 6টা স্টিক এরকম বসিয়ে দেওয়া হয়। হ্যাঁ, সরি, 6টা স্টিক তোমার সিলাস্টিক ক্যাপসুল, এটা হচ্ছে তোমার সিলিকন কতগুলো ইয়ের মতো। তো এখানে 36 মিলিমিটার একটা লং এবং 2 মিলিমিটার ওয়াইডের, তার মধ্যে থাকে 30 মিলিগ্রাম লেভোনর্জেস্ট্রল। এটা ইনসার্ট করা হয় জাস্ট আন্ডার দ্য স্কিন অফ আপার আর্ম of the women's with minor surgical procedure, and এখানে কি হবে, ড্রাগটা ডিফিউজ হবে থ্রু দ্য ওয়াল অফ দ্য ক্যাপসুল ইন এ কন্টিনিউয়াস লো ডোজ। তাতে নরপ্ল্যান্ট এইভাবে 5 ইয়ার্স কন্ট্রাসেপশন প্রোভাইড করে। তাহলে এটাও একটা ভাইবা কোশ্চেন আমরা করি যে তুমি স্লো অ্যান্ড সাস্টেইনড অ্যাবজর্পশন করে 5 বছর ধরে তোমাকে প্রোটেকশন দিবে ইন কেস অফ ফিমেল বলো তো কি ড্রাগ। তো তুমি ট্রান্সডার্মাল ডেলিভারি সিস্টেমের এই এক্সাম্পলটা অনেক সময় ধরা হয় নরপ্ল্যান্টের, হ্যাঁ, বা স্কোপোলামাইনের। তার কি ক্রাইটেরিয়ার জন্য স্কোপোলামাইন আমি এই ট্রান্সডার্মাল ডেলিভারি সিস্টেমে স্লো অ্যাসিস্টেড অ্যাকশনে দিতে পারছি বা সাবকিউনিক এই ট্রান্সডার্মাল ডেলিভারি সিস্টেমকে চয়েস করছি বা স্কোপোলামাইন কেন চয়েস করছি, যে এটা লিপিড সলিবল এই জন্য। তাহলে আজকের মতো ক্লাস এই পর্যন্তই থাকুক। সবাইকে আবারও সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমরা ক্লাস শেষ করছি।